বাসের মধ্যে দুইটা ছেলে খুব দুষ্টামি করছিল, বল নিয়ে খেলছিল। বাচ্চা দুইটা ছেলে, 4-5 বছর বয়স। বল নিয়ে খেলছিল, বলটা ওর গায়ে, অন্য যাত্রীর গায়ে যেয়ে পড়ছে, এমনকি ড্রাইভারের গায়েও যেয়ে পড়ছে। অনেকক্ষণ ধরে এটা করছে এবং অন্যান্য যাত্রীরা খুব বিরক্ত ছিল একটা পর্যায়ে। কারণ হচ্ছে ওই বাসের মধ্যে ওই বাচ্চাদের বাবাও বসেছিলেন। বাবা এমনভাবে বসে আছেন যেন কিছুই হচ্ছে না, বাচ্চাদেরকে থামাচ্ছেও না, কিছু বলছেও না। অনেকক্ষণ সহ্য করতে করতে এক সময় একজন সিনিয়র সিটিজেন উঠে দাঁড়ালেন, বিরক্তি তার মুখে। তিনি ওই ভদ্রলোককে, অর্থাৎ বাচ্চার বাবাকে বললেন, ওরা কি আপনার সন্তান? ইয়েস ইয়েস। মানে ভদ্রলোক খুব থতমত খেয়ে গেল। ইয়েস, এনিথিং রং? আই এম সরি এনিওয়ে। আরেকজন বললেন, আপনি কি বধির নাকি অন্ধ? আর ইউ ডেফ or blind? কানে শোনেন না নাকি চোখে দেখেন না, নাকি দুটোই? ওই ভদ্রলোক খুব মানে বারে বারে মাপ চাইলেন, বললেন, I'm really sorry. I didn't notice. Come on. মানে বলছে, আমি লক্ষ্য করিনি। কি বলছেন? এতক্ষণ ধরে সবাইকে ডিস্টার্ব করছে, এমনকি ড্রাইভার সাহেবকে ডিস্টার্ব করছে। বাস চালাতে পারছে না ঠিক বলো, আর আপনি এতক্ষণ ধরে খেয়ালও করেন। What kind of father are you? তো উনি বললেন, দাঁড়িয়ে পড়ে বললেন, আমি করজোড়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আসলে খেয়াল করতে পারিনি। আমরা হাসপাতাল থেকে আসছি, কিছুক্ষণ আগে আমার বাচ্চারা তাদের মাকে হারিয়েছে। ওদের ভবিষ্যৎ আর আমার সুখ স্মৃতি আমাকে খুব তাড়িয়ে বেড়াচ্ছিল। আমি একটা অন্য ভবনে চলে গিয়েছিলাম। বাচ্চারা মায়ের ভবিষ্যৎ কী হবে এ ভেবে আমি খেয়াল করতে পারিনি ওরা কি করছিল। আপনারা আমাকে ক্ষমা করবেন। সবাই, মানে প্রত্যেকে অপরাধীর মতো চেয়ে রইলেন ওই বাবার দিকে। এমনকি ড্রাইভার সাহেব গাড়িটা থামালেন, তাকিয়ে রইলেন, মানে ভাষা হারিয়ে ফেলেছেন। এই লোকটাকে কত মন্দ বলছিলাম, কত খারাপ বলছিলাম, কত আনকালচার্ড বলছিলাম, আর সেই লোকটার মধ্যে কত কষ্ট লুকিয়ে রয়েছে। মানে অন্য যাত্রীরা ক্ষমা চাইতে ভুলে গেলেন, এমন একটা লজ্জাময় পরিবেশ তৈরি হলো। বন্ধুরা, আমরা অনেক সময় একজনকে হঠাৎ করেই বলে ফেলি, লোকটা ভালো না, লোকটা মন্দ, লোকটা হ্যান ত্যান, অনেক কিছু নেগেটিভ কথা বলে ফেলি, নেগেটিভ লেবেল দিয়ে ফেলি। কিন্তু দেখা যায় এই লোকটার ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। যে আচরণটা সে করেছে সেটা তার আসল আচরণ নয়, হয়তো ওই সিচুয়েশনে এরকম আচরণ করতে সে বাধ্য হয়েছে, কোনো কারণে অজান্তে করে ফেলেছে। অনেক ক্ষেত্রে আমি করে ফেলি, আপনি এরকম না কিন্তু করে ফেলেন। এই জন্যে হঠাৎ করে, মানে একটা মাত্র বিচ্ছিন্ন ঘটনা দেখেই একজনের ব্যাপারে মতামত করা ঠিক না, কিংবা কোনো ব্যাপারে। এক্ষেত্রে এটাও যোগ করব, একটা লোক ভালো কাজ করেছে বলে আপনি মনে করবেন সে ভালো লোক, তার সাথে ব্যবসা করা যায়, সেটাও ঠিক না। আপনাকে যাচাই করতে হবে। বন্ধুপ্রিয়, এই গল্পটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এরকম আরও কিছু গল্প জানি আমি আসলে ব্যাংক অফ স্টোরিজ অ্যান্ড জোকস, প্যারাবলস। তবে আমার সেরা গল্পের মধ্যে এটা একটা। আমি এই গল্পটা জানার পরে হঠাৎ করে একটা মানুষকে না ভালো বলি না মন্দ বলি, আমি কি করি? যাচাই করি। আর বিশ্বাস করি, করো না মন যা চায়, যা চায় তাই করো না, করো না মন যা চায়, করো যা চায়।